হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু এনবিন আপ ব্লগস। আজ অনেক দিন পরে আপনাদের সাথে আবারও আমার দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে। তো আজকে আমি আমার হাতের কাছে থাকা অল্প উপকরণ দিয়ে খুব মজাদার একটা ফ্রাইড রাইস রেসিপি করে দেখাচ্ছি। আই হোপ এই ভিডিওটা আপনাদের অন্যান্য ভিডিওর মতো অনেক বেশি ভালো লাগবে। তো ভিডিওটি দেখার জন্য অবশ্যই শুরুতে একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করে আমার সাথেই থাকবেন। রাতে খাওয়ার পরে বেশ কিছু ভাত রয়ে গেছে, তো আমি ভাবলাম যে আজকে সে ভাত দিয়ে আমার হাতের কাছে চিকেন আছে, সেই সাথে মোটামুটি ফ্রাইড রাইস রান্না করার জন্য যে সকল ইজি ইনগ্রেডিয়েন্টসগুলো লাগে সেগুলো আমার কাছে এই মুহূর্তে যেহেতু আছে, তাহলে আমি আর দেরি না করে একটা ফ্রাইড রাইস বানিয়ে ফেলি চটজলদি। আর দুর্দান্ত স্বাদের হবে ফ্রাইড রাইসটা। আপনারা চাইলে আমার মতো করে আপনারা ট্রাই করতে পারেন। অনেক সময় খাওয়ার পরে অবশিষ্ট ভাত থেকে যায়, সেই ভাতগুলো দিয়ে করা যায়। চাইলে আপনারা আবার পোলাও চাউল একটু 80% সিদ্ধ করে তারপরে সেটা দিয়েও ফ্রাইড রাইস করতে পারেন। তো আমার এভাবেও আজকে করতে ইচ্ছে করলো। আর লুকটা দেখলে আপনারা বুঝতে পারবেন কতটা ইয়াম্মি হয়েছে। যে কোনো খাবারের লুক দেখলেই বোঝা যায় সেটা কেমন মজাদার। আর এখানে আমি অনেক ধরনের মশলা ইউজ করেছি, গোলমরিচের গুঁড়ো, তারপরে চিলি ফ্লেক্স, তারপরে দিয়েছি ধনিয়া পাতা কুচি, চিকেন দিয়েছি কুচি কুচি করে কেটে ছোট ছোট কিউবের মতো আর কি। আর দিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, একটু সামান্য কালারের জন্য হলুদ দিয়েছি, একটু সামান্য একেবারে লবণ, সেই সাথে টেস্টিং সল্ট দিয়েছি, হালকা একটু চিনি দিয়েছি। সব কিছু মিলিয়ে একদম খুব ভালো একটা টেস্টের ফ্রাইড রাইসটা আমি রেডি করেছি। আপনারা ট্রাই করে দেখবেন, বেশি ভালো লাগবে। আর এইভাবে আমার পাশে থাকবেন, বেশি বেশি করে আমাকে সাপোর্ট করবেন। দেখা হবে আপনাদের সাথে আবারও নতুন ভিডিওতে। ওয়াও, কত সুন্দর লুক হয়েছে। আমি টেস্ট করেও দেখেছি, অনেকে আমি হয়েছে। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।